গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো আজকে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মা কঙ্কালীতলায় পুজো দিতে। আর এই যে দাদাইও রেডি, হিরোইন বেরোচ্ছে। বাবা, হিরোইন আজকে আবার শাড়ি পরিয়েছি হিরোইনকে। অনেক দিন পর, হ্যাঁ অনেক দিন পর। অ্যাজ ইউজুয়াল আমি ক্যারি করতে পারছি না। না না ঠিক আছে, আমরা তোকে ধরে নিয়ে যাবো, চিন্তা নেই। আজকে অন্যদিন দাদাইকে ধরি, এবারে তোকেও ধরে নিয়ে যাবো। মাও রেডি হয়ে গেছে, মা পুরো সাদা লাল। মা এই সাইডে সেই বাবা দিয়েছিল না তোমাকে পুজোর সময়, মাটা পরে নিয়েছে। এবার আমি আমার একটাও দেখাচ্ছি। আর আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমাকে ফুল পিসিয়ে দিয়েছিল, তো আমি ওয়েট করছিলাম যে কোন অকেশনে পরবো, তো আজকে পরে নিয়েছি। বললাম মন্দিরের উদ্দেশ্যে। জয় মা, ভালোই ভালোই যেন পুজোটা দিতে পারি, তাই তো। শান্তিনিকেতন থেকে একটু দূরে প্রকৃতির মাঝখানে হলো এই শান্ত স্নিগ্ধ জায়গা কঙ্কালীতলা। তো পৌঁছে গেছি কঙ্কালীতলা, এবার দেখি পুজো দিয়ে তারপর আবার বাকিটা জানাচ্ছি। কঙ্কালীতলা হলো পশ্চিমবঙ্গের এক বিখ্যাত শক্তিপীঠ, যা শান্তিনিকেতনের খুবই কাছে অবস্থিত। দেবী সতীর কোমরের অংশ এইখানে পড়েছিল, তাই এই স্থানটির নাম কঙ্কালীতলা। মন্দিরের পাশে আপনারা একটা পবিত্র কুণ্ডও পাবেন। অনেকে বিশ্বাস করে এই কুণ্ডের জল খুবই পবিত্র। আর এখন দেখলাম এখানে আরতিরও ব্যবস্থা শুরু হয়েছে, সন্ধে বা সকালে এখানে আরতিও হয়। আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে মায়ের দর্শন করে আবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। কেমন পুজো দিলি? খুব ভালো, প্রচন্ড ভিড় ছিল মা। ছিল, হ্যাঁ বাট যখন ভেতরে ছিল, এই যে দেখছেন এইখান থেকে লাইন দিতে শুরু। হ্যাঁ, আমরা এখান থেকে লাইন দিয়েছিলাম, আর এখন লাইন কমে গেছে, একদম নেই বলতে গেলে। একটু বেলা করে এলে ভালো হতো। হ্যাঁ, খুব ভালো দর্শন হয়েছে, ভালো দিয়েছি। হ্যাঁ। মাকে শান্তি ভরে দর্শন করেছি, হ্যাঁ, প্রার্থনা জানিয়েছি সবাইকে ভালো রাখুন মা। এটুকুই প্রার্থনা। হোটেল যাওয়ার পথে দেখলাম একটা খুব সুন্দর খাবার জায়গা, এবং সেখানে থালি সিস্টেমে বাঙালি খাবার দাবার পাওয়া যাচ্ছিল। নামটা ছিল 16 আনা বাঙালি হেসেল। যেহেতু সকাল থেকেই উপোস ছিল, তাই সবাই মিলে লাঞ্চটা সেরে নিলাম। আমরা আবার যাচ্ছি সোনাঝুরি হাট, কারণ দাদাই বলছে দাদাই ওই হাটে একটু যাবে, কালকে যায়নি বলে খুব দুঃখ পেয়েছে। আমি মা আর বোন চলে গেছিলাম, তাই আজকে আমরা এই খাওয়া দাওয়া করে এখন একটু হাটে যাচ্ছি, এবারে হাট ঘুরিয়ে তারপর যাবো আবার হোটেল। ছোট ছোট বাউলওয়ালা ইয়াররিংস একবার দেখা। বাউলওয়ালা ইয়াররিংস এই দেখ। ও, এটা ভালো তো, বেশ একতারা, সরি সরি সরি, কি বলে দিলি তুই? এগুলো বেশ সুন্দর। আরে বাই মিস্টেক হয়ে গেছে। কি বলে, কি কি আরেকবার বল। আর রিপিট করব না। তো আজকে সোনাঝুরি হাটে গিয়ে অনেক কিছু জিনিসপত্র কিনলাম।
আর এখন আমি আর বোন যাচ্ছি একটু নিচে ছবি তুলতে, ফটো সেশন করতে। আর একটা কি এখানে ডিসঅ্যাডভান্টেজ, যে পুরী বা দীঘা গেলে কি হয় না, সমুদ্রের পাড়ে বিকেলবেলা থেকে বসা যায়। এবার যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, কোথায় আর কত ঘুরবো, তাই এখন মিসিং। হ্যাঁ, মানে ওই এর সামনে গিয়ে বসা, সমুদ্র দেখা, এটা মিসিং। তো এখন যাচ্ছি নিচে লনটাও খুব সুন্দর, ওখানে গিয়ে ভাবছি একটু ফটো আর ভিডিও তুলবো। আজকে শাড়ির রঙটা এত সুন্দর, তো ভাবছি কিছু ফটো ভিডিও শাড়িটা পরেও তুলবো। ফিরে এসেছি, দিয়েছি হচ্ছে চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, আর সাথে এগুলো নিয়ে বসেছি। আজকে কি কি কিনলাম একটু পর আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আবার বসে গেছি আমার ফেভারিট পার্টটা, যেখানে হচ্ছে আমি আজকে কি কি কিনেলাম সেটা দেখাবো। আর আপনারা ভাববেন না যে এই সব জিনিসগুলো আমি একাই কিনেছি, আমার নিজের জন্যই কিনেছি। এগুলো সবার জন্য আছে, মানে আমার বাড়ির সবার, আমার শ্বশুর বাড়ির সবার, তারপর আমার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমাকে যা যা নিতেও বলেছিল তাদের জন্য যেগুলো নিতে বলেছিল সেগুলোও কিনেছি। তো সব মিলিয়ে মিশিয়ে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমার এটা খুব ভালো লাগে। আজকে একটা অন্য জিনিস কিনেছি, সেটা হচ্ছে এরকম শর্ট কুর্তি। এরকম অনেক গুলোই ছিল কালার, তো আমার স্পেসিফিক্যালি এই কালারটা ভালো লেগেছে বলে এটা নিয়েছি। আর একটা জিনিস বলতে আমি দুদিনই ভুলে গেছি, সেটা হচ্ছে বার্গেনিং ইজ মাস্ট। যদি 500 টাকা বলে, আপনারা 200 টাকা থেকে বার্গেনিং করা শুরু করবেন, তবে গিয়ে হয়তো 250-300-তে ডান হবে। না হলে যদি আপনারা একদম বার্গেনিং না করেন, ওরা কিন্তু মোটামুটি ডাবল ট্রিপল দাম আপনাকে কোট করবে। না, সোনাঝুরি হাটে বার্গেনিং ইজ মাস্ট। এটা একটা নিলাম। নেক্সট কিনেছি এই ওয়ান পিসটা, এটা আমি আমার জন্যই কিনেছি। আমার এটা খুব ভালো লাগলো, কালারটাও খুব ভাইব্রেন্ট আর কাপড়টাও খুব সুন্দর। এটা নিচে জিন্স দিয়েও পরা যাবে, বাট আমি এটা প্রেফার করবো অ্যাজ আ ওয়ান পিসই পরার জন্য। নেক্সট এই পাঞ্জাবিটা নিয়েছি, এটা আর খুলছি না, এটা এরকমই কালারটা। এই যে দাঁড়া, এই ব্যাগটা দেখে বেশ ভালো লাগলো। এটাতে এরকমও আছে, এটা বাটিক প্রিন্ট বলে, আবার এরকম এখানে এটাও আছে, মানে লেদারের উপরেও এই কাজ করা আছে। তো এটা ডুয়াল দেখলাম, এটা বেশ নতুনত্ব লাগলো, তাই এটা নিলাম। এটা একটা শার্ট, এটা হাফ শার্ট, এরকম অনেক কালারই ছিল, তবে এটা আমি হালকাই নিয়েছি এই শার্টটা। এটা হচ্ছে ঘিচা সিল্কের উপরে বাটিকের কাজ, এই যে এরকম পুরো বাটিকের কাজ আছে ভেতরটা, আর এটা হচ্ছে ঘিচা মানে হাফ হাফ। এটা আমি জানি না আমি ঠিকঠাক প্রনাউন্স করছি কিনা, বাট এই জিনিসটা আমার একদম নতুনত্ব লাগলো। এর আগে আমি বাটিকের কটনের উপর বাটিক প্রিন্ট নিয়ে গেছি, বাট এটা আমার দেখলাম নতুনত্ব। এটা হচ্ছে মটকা সিল্কের উপরে মধুবনী কাজ। এই যে একটু ক্লোজ করে আমি কাজটা দেখাচ্ছি, কাজটা খুব সুন্দর। আর শাড়ির ভেতরটাতেও এরকম পুরো কাজ করা আছে। এই যে কি গঙ্গা যমুনা পাড়, তো মা বলছে এটা গঙ্গা যমুনা পাড়। এই যে এরকম, এই যে এগুলো সব কিনেছি, এগুলো প্রত্যেকটা দেখাচ্ছি। এই একটা, এগুলো কিছু নিজেদের আছে, কিছু গিফট আইটেমস আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। এগুলো আমার খুব ভালো লেগেছে, মানে শাড়ি টাড়ির সাথে খুব সুন্দর করে স্টাইলিং করে পরা যায়। এই যে আরও একটা কিনেছি, এটা একদম চোকারের মধ্যে কিনেছি। এই যে এটা একটা কিনেছি, আর একটা কিনেছি, এটা আমার খুব ইউনিক লাগলো, সেটা হচ্ছে এরকম মাল্টি কালারের। এই যে এরকম, এই চুড়িগুলো নিয়েছি মাল্টি কালার, এগুলো আগেও নিয়েছিলাম, এবার এগুলো গিফটের জন্য নিয়েছি। এটা আর এইটা হচ্ছে 2 টাইপের সিলভার চুড়ি। এই যে এটা নিয়েছি, আর কিছু ইয়াররিং নিয়েছি, সেগুলো একসাথেই দেখিয়ে নিই। এই যে এরকম একটা ঝুমকো নিয়েছি, এই যে এরকম ব্ল্যাক একটা ঝুমকো নিয়েছি, একটা এরকম টাইপের নিয়েছি দুল। আর আমি আমার জন্য পার্সোনালি যেটা নিয়েছি সেটা হচ্ছে এরকম একটা স্পাইডার, খুব আমার ইউনিক লাগছে এটা দেখে। তো ডিনার হয়ে গেছে, আর আজকেই আমাদের লাস্ট ডে এখানে। তো কালকে আমরা চলে যাব। এই কটা দিন সত্যি খুব ভালো কাটলো, আর ফ্যামিলির সাথে যেহেতু এসেছি তো আরও ভালো কাটলো। আর ব্লগটা যদি ভালো লাগে, আজকের দিনটা যদি ভালো লেগে থাকে আপনাদের দেখে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল রাইজ উইথ রূপসা 13। নমস্কার।